ছাতা উড়ে চলে গেছে আমাদের, গাইড ভাই আনতে গেছে। জাস্ট জায়গাটা দেখো, এই না হলো মেঘের দেশ মেঘালয়া। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल हाबी दाबी উইথ এ নিউ ব্লগ। আজ ডে 1। কাল অনেক রাতে আমরা এই হোমস্টেতে এসেছি, যার নাম হচ্ছে সিলভান ও সানশাইন হোমস্টে। সকাল থেকে বৃষ্টি, রাতে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জোরে আওয়াজ। এখানে তো সারাক্ষণই বৃষ্টি হয়ে থাকে, যেহেতু এটা পৃথিবীর সব থেকে মানে বেশি বৃষ্টি হয় এখানে মেঘালয়তে। এই বৃষ্টি যদি মালদায় হতো তাহলে বন্যা হয়ে যেত। ব্রেকফাস্ট রেডি হতে না, वो रूम पे देखे आना। हाँ, ब्रेकफास्ट रेडी होते रूम पे आ जाना देखने। रूम पे সকাল সকাল বৃষ্টি পড়ছে। আমি একটু ক্যান্টিনে গেছিলাম খাবার বলতে। ওইটা দেখুন গাইজ, পিছন দিকে এই উপরটা খুব সুন্দর, এখানে চাইলে দুজন শুতে পারে। এখানে একটা উইন্ডো আছে, চার্জিং পয়েন্ট আছে, আর এই যে আমাদের নিচের এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। কাম পাপা কাম কাম, ওটো ওটো ধরে ওঠো। হ্যাঁ হ্যাঁ, ওটো ওটো ওটো, আসো, চলে আসো। চা আর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আজকে চলে যাব মফলং সেক্রেট ফরেস্ট। আজ যা ওয়েদার, দেখা যাক বাইরে কতটা সাইট সিন আমরা কমপ্লিট করতে পারি। সো আমরা এখন চলে এসেছি মফলং সেক্রেট ফরেস্ট। এটা আমরা যে হোমস্টেতে ছিলাম তার থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার। ওয়েদার দেখো গাইজ, হালকা ঝিঝিরি বৃষ্টি পড়ছে, আর এদিকে পুরো মেঘ খেলা করছে, চারদিকে সবুজ আর সবুজ। ওয়াও, वो गाना याद है, बादल पे छाँव है, झूठा या दाव है, and it's really I feel like I am on the cloud. ও সত্যি মেঘালয়কে মেঘের দেশ বলা এর জন্যই। চলো পাপা আসো, পাপার এন্টার করে রেডি নামো। ইয়ে আজা আজা ওটা আজা। लेकिन कुछ कुछ जगह है सर, हाँ। वीडियोग्राफी अलग में। अच्छा ठीक है, वो मुझे बता दीजिएगा, वहाँ पे आप कर देंगे। মফলং সেক্রেট ফরেস্টের সম্বন্ধে আপনাদের একটু বলে দিই। এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন খাসি হেরিটেজ ভিলেজ। এই যে খাসি, এই খাসি জাতির একটা ছোট্ট গ্রাম হচ্ছে এই মফলং, এবং এটি খাসি জাতির জন্য কিন্তু অনেক পবিত্র এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই মফলং শব্দের অর্থ হলো ঘাসে ঢাকা পাথর। আর এই যে দেখছেন পাথরগুলো সব সারি সারি সাজানো আছে, ওই লম্বা দূরে দাঁড়িয়ে আছে, এগুলোকে বলা হয় মনোলিথ। অ্যাকচুয়ালি পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই পাথরগুলি এখানে তৈরি করা হয়। যেগুলো দাঁড় করানো আছে সেগুলো হচ্ছে মেল মনোলিথ, আর যেগুলো শোয়ানো পাথর সেগুলো হচ্ছে ফিমেল মনোলিথ। অ্যান্ড উইদাউট গাইড আপনারা কিন্তু এই ফরেস্টের ভেতর একদম ঢুকতে পারবেন না। গাইডের ভাড়া হচ্ছে 350 টাকা হাফ ট্রেক, আর ফুল ট্রেক হলে
550। তো যেহেতু রেনি সিজন তাই ফুল ট্রেক এখন বন্ধ আছে। আমরা 350 টাকা খরচা করে গাইড নিয়ে নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হলো যে আপনি ফরেস্ট থেকে কিন্তু কিছুই কুড়িয়ে আনতে পারবেন না, একটা শুকনো পাতাও পর্যন্ত না। গাইডদের মতে যারা কুড়িয়ে এনেছিল কিছু ফল লুকিয়ে বা পাতা, তাদের জীবনে কিন্তু কিছু একটা বাজে দুর্ঘটনা ঘটেছে। তো আমরা এখন যাচ্ছি মফলন সেকেন্ড ফরেস্টের ভেতরে, দেখা যাক এখানে কি কি আছে। Not this place. এই হচ্ছে আফ্রিকান ব্ল্যাক উড, মোস্ট এক্সপেন্সিভ উড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা সাধারণ মানুষরা যেমন কোনো শুভ কাজের আগে মন্দির যাই, মসজিদ যায় বা কেউ চার্চ যায়, সেরকম এই খাসি জাতির লোকেরা তাদের যে কোনো শুভ কাজের জন্য তারা এই পবিত্র ফরেস্টে এসে প্রে করে বা এখানেই সে অনুষ্ঠানটি করে। তারা মনে করেন যে তাদের দেবতার বাস এই ফরেস্টেই। তাদের দেবতাকে তারা লাবাসা বলে এখানে ডাকে বা সম্মান জানায়। তো তারা মনে করে যে সেই লাবাসা এই ফরেস্টটিকে আর তাদের খাসি জাতিটাকে প্রোটেক্ট করে আসছে বিগত 800 বছর ধরে। এই পুরো ফরেস্টটিতে প্রায় 400 প্রজাতির গাছ আর 25 রকমের অর্কিড আছে। তার মধ্যে সবথেকে ফেমাস হলো রুদ্রাক্ষটি। রুদ্রাক্ষের গাছ এখানে প্রায় 1000 বছর ধরে আছে। অ্যাকচুয়ালি গাইডের মুখ থেকেই শোনা, যখন 1000 বছর আগে রাজা লাবাসা এখানে রাজ করতেন, তখন তিনি এই পবিত্র ফরেস্টে আসতেন বলি দিতে তাদের ভগবানকে সন্তুষ্ট করার জন্য। এবং বলি দেওয়ার পর যদি সেই বন থেকে কোনো লেপার্ডকে দেখা যেত বেরোতে, তাহলে বলি সাকসেসফুল। আর যদি কোনো সাপকে দেখা যেত বেরোতে, তাহলে সেটা আনসাকসেসফুল। দেন ওরা দ্বিতীয় বলির আয়োজন করত। আজও সেই প্রথা বহাল আছে, বাট ওটা অন্য পাহাড়ে হয়। हाँ So this here is a Rudraksh tree. तो ये रुद्राक्ष भी है। हाँ, Rudraksh का पेड़ है. In actually this doesn't just grow here, it grow all over Meghalaya, this tree. ओके And in Meghalaya, you'll mainly find this from 2 Mukhi up till 6-7 Mukhi Rudraksh. Okay. The Rudraksha. This here is a 6 Mukhi Rudraksha. The 6 Okay. Mukhi Rudraksha is about personal development. अच्छा It helps with, it's mainly for personal use only, not for family. ओके It helps with, it look after a person like a peace of दिखाएंगे जरा। mind, anger issues and all that. This is Trimukhi, okay? And ये this त्रिमुखी? is Trimukhi. That's for अच्छा। family. 6 is for personal. For students. देखो Good. 4 Mukhi. 1 Mukhi is is very powerful. It's difficult. Fine. 2 Mukhi is for couples. 3 Mukhi is for family. 4 Mukhi is for personal use, ओके like for student especially. 5 also for family. 6 for personal. And one Mukhi is পাপা কিন্তু খুব মজা পেয়েছে বৃষ্টির মধ্যে এন্ডোর পুরো পুরো জলের মধ্যে ছাপাত ছাপাত করে হেঁটে আসছে, হেভি মজা পেয়েছে ও। It's known as a Himalayan yew. This Okay. one. Scientific name Taxus baccata. थोड़ा लाउडली बोलिएगा। And the scientific name of this tree is known as Taxus baccata. ओके ओके From this tree you can get extract the substance that is used to make medicine for breast cancer. अच्छा অ্যাকচুয়ালি এই গাছটির নাম হচ্ছে গিঙ্কো থাইম। এখান থেকে অনেক কস্টলি মেডিসিন তৈরি হয়, বাট এটা কিন্তু পয়জন হিসেবে ইউজ করা হয়। যদি কেউ এটাকে অজান্তে খেয়ে নেয়, কয়েক সেকেন্ডের মধ্যে তার কিন্তু মৃত্যু ঘটতে পারে। আরেকটি ইন্টারেস্টিং ইনফো গাইডের কাছ থেকে আমরা জানতে পারলাম, যেটি হলো খাসি জাতির এই পরিবারের মধ্যে যখন বিয়ে হয়, তখন তাই সেই পরিবারের মহিলাদের শ্বশুরবাড়ি যাওয়ার প্রথাটা নেই। তখন বরেরা ঘর জামাই হয়ে থাকে, আর সেই ফ্যামিলির সবথেকে কনিষ্ঠ কন্যা সন্তান যে থাকে তাকেই তার বাবা মাকে দেখার দায়িত্ব দেওয়া হয়।
আর সেই সব সম্পত্তির উত্তরাধিকারী পায়। তো অনেকক্ষণ ট্রেকিং করে আমরা ঘুরলাম মফলং সেক্রেট ফরেস্ট। খুব সুন্দর লাগলো, অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানলাম, খাসির সম্বন্ধে জানলাম, গাছের সম্বন্ধে জানলাম, রুদ্রাক্ষ দেখলাম, অনেক কিছু দেখলাম। লটস অফ রুদ্রাক্ষ ফ্রম দ্য ফরেস্ট, ইটস জেনুইন। with that fal, Rudraksh fal. রুদ্রাক্ষ ফল। ওকে, এর ভেতরে রুদ্রাক্ষটা আছে, এটাকে এরকম করে পিল করা যায়, ভেতরে রুদ্রাক্ষটা আছে আর এই হচ্ছে রুদ্রাক্ষ। এই জেনুইন রুদ্রাক্ষের যেহেতু কোনো নির্দিষ্ট প্রাইস নেই, সেহেতু অনেক কথা বলে দরদাম করে বার্গেনিং করে 500 টাকা দিয়ে আমরা এই 4মুখী রুদ্রাক্ষটা নিলাম। 1মুখী রুদ্রাক্ষের দাম কিন্তু সব থেকে বেশি। তো যারা অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ চাও বা অনেকে বাজাতে কেনো, বেশিরভাগই তো ফেক হয়, বাট ইটস জেনুইন, এটা একদম গাছ থেকে পাড়া অরিজিনাল। মফলং সেক্রেট ফরেস্টে আসলে অবশ্যই যারা রুদ্রাক্ষ নিতে চাও এখান থেকেই নিও। ফরেস্ট থেকে বেরিয়ে এই সামনে চোখে পড়লো খাসি হেরিটেজ ভিলেজ। 20 টাকা টিকিট কেটে আমরা ঘুরে দেখলাম গোটা গ্রাম। ঢুকেই মনে হলো ইউরোপিয়ান কান্ট্রির কোনো ভিলেজে ঢুকে পড়েছি। খুব সুন্দর এই গোছানো গ্রাম দেখে ট্রাইবাল খাসি জাতিদের বসবাসের একটা আন্দাজ তো পাওয়াই যায়। ফরেস্টে পাটা ভিজেছে, এখন পাটা হিটারে শুকানো হচ্ছে। দেখো মাম্মা, আরাম লাগছে? আরাম লাগছে? এবার আমরা চলে যাব মাওসামাই ফলস, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ফলস। তো সেটা দেখে নিয়ে আমরা লাঞ্চ করে আজকে মেঘালয়ের একটা নতুন হোটেলে চেক ইন করে নেব। আমি মেনলি রেনি সিজন চুজ করেছি মেঘালয় আসার জন্য, যাতে আমি এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পারি। আর এই সময় পর্যটকদের ভিড়ও কম থাকে, তো পুরো প্রকৃতিকে খুব ভালো করে ফিল করা যায়। ভিড়ভাড়টা একদমই থাকে না, ওয়াটারফলসগুলি খুব সুন্দর জলে ভরে থাকে, আর একটা আলাদাই বৃষ্টির গন্ধ। উফ পাপা, এবার আমরা যাব ওয়াটারফলের উদ্দেশ্যে, তাই তো? এবার আমরা যাব হচ্ছে মাসাওয়া ফলস। ওখান দিয়ে ট্রেকিং করে যেতে হবে অনেকটা নিচে। পাপার হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা, এখন অনেকটা পথ বাকি। দেখুন এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে ওয়াটারফলের। রেনি সিজনে অ্যাকচুয়ালি আসার মানেই হলো ওয়াটারফল দেখা। অনেকটা সিঁড়ি নিচে নামতে হয়েছিল, আবার এখন উপরে উঠতে হচ্ছে। কোনো কিছু খাবার দেওয়ান নিয়ে আসে পাশে, তাই ভাবলাম একটু গরম গরম ম্যাগি খেয়ে নিই। শুধু ম্যাগি খেয়ে তো আর পেট ভরলো না, এখন বাজে দুপুর 3টে। প্রাণীলও ঘুমিয়ে গেছে, আমরাও টায়ার্ড। তো হোটেলে চলে যাব, তার আগে দেখা যাক কোথাও ভালো কিছু খাবার পেলে সেটা খেয়ে নেবো। তো আমরা ওয়াটারফল দেখে এসে একটা জায়গায় লাঞ্চে ঢুকলাম। এখানে ননভেজ থালি নিলাম, চিকেন থালি। এখানে যে পাঁপড়, ভাত, এখানকার স্পেশাল 3 রকমের আচার, তার সাথে আলু চোখা, একটা বেগুনি, আলু ভাজা, চিকেন আর ডাল। তো খুব খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই। খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই। ওরা ওদিকে রাইস খাচ্ছে আর আমি এদিকে একটু চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। ফ্রাইড রাইসটা দিয়ে গেছে, চিলি চিকেনটা দেবে। এই যে চলে এসছে আমাদের চিলি চিকেন। তো আমরা চলে আসলাম কর্ডিয়াল লজ। আগামী 2 দিনের জন্য এটাই আমাদের থাকার জায়গা, একদম রোড সাইডে। আর ওই সাইডে গেলেই 7 সিস্টার ফলস দেখা যায়। এখান থেকে একটা পার্ক মতো আছে, এখন পুরো মেঘে ঢেকে গেছে। তো চলুন আপনাদের রুমটা দেখাই। সো এদিকে হচ্ছে ওদের রিসেপশন এরিয়া।
ওই বিল্ডিংটা ওদের। ইভেন এখান থেকে যে ব্রিজটা গেল সেই ব্রিজের ওপারে ওদের প্রপার্টি আছে, পুরোটাই বড় ক্যাম্পাস ওদের। এই হচ্ছে আমাদের রুম, 9 নম্বর রুম। আর এই দেখুন তার সামনের ভিউ, আরও ভালো ভিউ পাওয়া যায় এখন যেহেতু ফগি ফগি হয়ে আছে পুরো, দ্যাটস ভিউটা এখন এরকম লাগছে। আর এই ব্রিজ দিয়ে সোজা চলে গেলে ওদিকে আছে পুল, ওদের সুইমিং পুল আছে, প্লাস এদিকে আর কটেজ আছে, সেখানেও থাকা যায়। ওখানেও একটা পার্কের মতন আছে, তো সেখানে আমরা ওয়েদারটা ক্লিয়ার হলে যাবো। আপনি যদি চান তাহলে ওখানেও নামতে পারেন, সেখানে নামার রাস্তা হচ্ছে এদিক দিয়ে। পা শুকানো হচ্ছে। তো আপনারা যদি মেঘালয় আসেন অবশ্যই অবশ্যই মনে করেন ড্রায়ারটা নিয়ে আসবেন, খুব উপকারী জিনিস। এটা আমার বুদ্ধি, এটা আমার বউয়ের বুদ্ধি, যে তোর পার্লার আছে, ওর পার্লারের ড্রায়ারটা চুরি করে নিয়ে চলে এসছে। চুরি করে নিয়ে এসেছি। ঠিক আছে, বাট সত্যি খুব কাজের জিনিস। তো রাতে ডিনার অর্ডার করে দিলাম আমরা এখান থেকেই, যেহেতু কালকে ডাবির বার্থডে, তো আমরা ভেবেছি কালকে ডিনারটা আমরা পোলো অর্কিড রিসর্টেই করব। মেঘালয়ের নাম্বার 1 5-স্টার প্রপার্টি পোলো অর্কিড রিসর্ট, খুব সুন্দর। তো রাতে আমরা ওখানেই ডিনারটা করব কালকে। আর ভেবেছি, প্ল্যান করেছি এখানে জিভা গ্রিল বলে একটা খুব সুন্দর রিসর্ট আছে, সেখানে আমরা লাঞ্চটা করব। তো এই কর্ডিয়াল লজারি প্রপার্টিরই আরেকটা পার্ট ওইদিকে আছে, ওটা আবার ব্রিজ দিয়ে যেতে হয়। তো চলুন দেখা যাক রাতের ভিউ কেমন। আমি যদিও কালকে দিনের বেলায় দেখাবো এটা, তো এখন দেখা যাক। ওয়াও, দিস হ্যাঙ্গিং ব্রিজ অ্যাকচুয়ালি, এর নিচে ওয়াটারফল। সামনে তেমন কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ভরে গেছে, হালকা একটা মিষ্টি ঠান্ডা। তো কালকে সকালে আপনাদেরকে দেখাবো পুরো প্রপার্টিটা। আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং হাবি ডাবি। I am who I'm meant to be. I am who I'm meant